নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তা এখন কথা বলবো খাদানের ট্রেলার নিয়ে। তা ফাইনালি ট্রেলারটা পেয়ে গেছি আমরা। তা ট্রেলারটা কেমন লেগেছে আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়েই আলোচনা করব। তো অ্যাকচুয়ালি ট্রেলারটা গত পরশুই এসে যাওয়ার কথা ছিল, বাট কিছু কারণবশত টেকনিক্যাল কিছু গ্লিচের জন্য ট্রেলারটা সেদিনকার আসতে পারেনি। তা মেকার্সরা আজকে সকালবেলা 9টার সময় ড্রপ করবে বলেছে, তা ড্রপ করেই দিয়েছে সকালবেলা 9টার সময়। তো কেমন লাগলো এই ট্রেলারটা? তা আমি 2 থেকে 3বার ট্রেলারটা চালিয়ে দেখেছি। এক কথায় বলতে গেলে পিওর মাস, দুর্দান্ত এই ট্রেলারটা লেগেছে। মানে দেবরে যেইভাবে এখানটা প্রেজেন্ট করা হয়েছে এবং যিশুকেও যেইভাবে এখানটা প্রেজেন্ট করা হয়েছে সেটা সত্যি অনবদ্য। সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। যিশু যখন স্ক্রিনে ঢুকছে মনে হচ্ছে যে এ কিছু একটা করবেই, এরকম একটা ফিল কিন্তু দিচ্ছে। এবং তার সাথে সাথে দেব, এবং তার থেকেও বড় কথা এখানে একটা ডায়লগ আছে যে আমি ভেবেছিলাম তুই বাপের বেটা, বাট শ্যাম মাহাতো একজনই থাকে। এটা যেরকম আমরা জওয়ানের ক্ষেত্রে দেখেছিলাম যে ছেলে শাহরুখের থেকে বাবা শাহরুখ, বিক্রম রাথোর যে তার ক্যারেক্টারটা বেশি মানুষ সেলিব্রেট করেছে, এখানেও কিন্তু সেম জিনিস হতে চলেছে যে ছেলে দেবের থেকে শ্যাম মাহাতো যে মানে বাবা দেব তাকে আমরা বেশি সেলিব্রেট করব। সেটা কিন্তু এই ডায়লগের মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে। ছেলেদেবের অবশ্যই এখানটায় ভালো পারফরমেন্স থাকবে, কিন্তু বাবাদেব আলাদাই হতে চলেছে। কারণ এখানটা একটা সিন দেখছি যখন ছেলেদেব মানে যেখানটা হয় কীর্তন হচ্ছে যতটা সম্ভব, কারণ সে যেহেতু একজন বৈষ্ণব, যিশুর ক্যারেক্টারটা সে কীর্তন করছে এবং সেই জায়গায় যখন কাটাকাটিটা করছে এবং সাদা জামার মধ্যে রক্তাক্ত ছিটে আছে, উফ দুর্দান্ত লেগেছে ওই জায়গাটা। এবং এইখানটা বিজিএম এর কাজ টপ নচ হয়েছে। মানে বাংলা সিনেমাতে এরকম বিজিএম এর কাজ সত্যি কবে শুনেছি এটা বলতে পারবো না। এইখানটা বিজিএম এর কাজ টপ নচ হয়েছে। এবং এই সিনেমাটা যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে, যে লোকেলটাকে দেখানো হয়েছে, যে খাদান এলাকাটাকে, সেটা কিন্তু অনবদ্য। সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং এখানটায় বাবা দেবের যে বরখার সাথে প্রেম বা ছেলে দেবের ইদিকার সাথে যে প্রেম, সেই দুটো কিন্তু খুব সুন্দর করে ব্যালেন্স করে দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে। এমন নয় যে ট্রেলারের একটা পোর্শন দিয়ে আটকে গেছে তারপর আবার ট্রেলার হতে দেখছি, সেরকম নয়। এই ট্রেলারটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এডিটটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। এখানে কালার প্যালেটিং এর কাজ খুবই দুর্দান্ত হয়েছে এবং প্রত্যেকটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এখানটায় পার্থ সারথীকে একটা ছোট্ট গ্লিমস দেখতে পাচ্ছি, তারও এখানে একটা সিরিয়াস চরিত্র হতে চলেছে। যেখানটায় আমি কিছুদিন আগে যেটার পোস্টার বেরিয়েছিল, তা পোস্টার রিয়াকশনের ক্ষেত্রেও আমি সেম জিনিসটা বলেছিলাম। পার্থসারথীর কিন্তু এখানটা একটা ভালো ইম্পর্টেন্ট চরিত্র হতে চলেছে এবং প্রত্যেকের। এবং তার সাথে সাথে এখানটায় যে একজনের ডায়লগ দিচ্ছে যে শ্যাম মাহাতোর বল এবং যিশুর ক্যারেক্টারটার যে বুদ্ধি, এদের দুইজনকে একদিন না একদিন এই পুরো খাদান এলাকাটা গ্রাস করে ফেলবে। মানে কি হচ্ছে যে এই শ্যাম মাহাতো সে হয়তো হৃদয় দিয়ে ভাবে, কিন্তু সে কিন্তু মানে যিশুর ক্যারেক্টারটা সে বুদ্ধি দিয়ে ভাবে, যার জন্য পরবর্তীকালে হয়তো দেবরে বিট্রে করবে। কারণ তারা তো অ্যাকচুয়ালি কয়লা খনির থেকে এই সব জিনিসগুলো পাচার করতো। এবার যার ফলে তাদের মানে দেব দেব যে বাবা দেব তাকে বিট্রে করবে হচ্ছে যিশু। এবং যিশু ওখানকার পরবর্তীকালে নেক্সট বস হয়ে দাঁড়াবে। কারণ একটা জায়গায় দেখতে পাচ্ছি যে স্ক্রিনে ভেসে উঠছে প্রজেকশনের মাধ্যমে, যে পুরো ওই জায়গাটা পুরো শহরতলি করবে এবং বাইরে থেকে কিছু লোক যারা আসবে। এবং এখানটা কিন্তু সুজন নীল একজন পলিটিশিয়ান হতে চলেছে। সেটাও কিন্তু যে এই পলিটিশিয়ান এবং যিশু এবং বাইরের লোকজন মিলে সেই পুরো খাদান এলাকাটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে, সেটা কিন্তু পুরো পরিষ্কার এই ট্রেলারটা দেখার পর। এবং এখানটায় দেবরে মানে থ্রু আউট যতগুলো প্রমোশনাল ম্যাটেরিয়াল এসছে, গান বলি, টিজার বলি, প্রি ট্রেলার বলি, বা এই ট্রেলারটার ক্ষেত্রে দেবরে কিন্তু ট্রিবিউট দেওয়া হয়েছে মানে বরাবর ধরে। যে প্রথম যখন পোস্টারটা এসেছিল, মোশন পোস্টারটা, তখন বলছে যে ফ্যামিলি নিয়ে কি ব্যস্ত আছে বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছে, এটা আমারই কাজ। বা যখন চ্যালেঞ্জ নিবি না সালা, যখন বলছে যা যা বলে দে তোর বাপ এসেছে, গানের লাইনের মধ্যে, হুক লাইনের মধ্যে। বা এখানটায় যে ও মধু, এই গানটা আমাদের সত্যি কথা বলতে গেলে ওই দেব এবং কোয়েলের ওই ও মধু গানটা যে কতবার তখন শুনতাম স্কুলে যাওয়ার আগে, সেটা সত্যি বলে বোঝানোর মতন না। সঙ্গীত বাংলায় হতো তখন। তাই সেই জিনিসগুলোকে একটা নস্টালজিয়া কিন্তু ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি এই ট্রেলারের মধ্যে। অনবদ্য হয়েছে ট্রেলারটা, ট্রেলারের মানে এডিটটা খুব ক্রিস্প রাখা হয়েছে, সেটা দেখতে কোথাও কোথাও খুব ভালো লাগছে। আমি তো এই সিনেমাটা নিয়ে খুবই এক্সাইটেড আছি। 20শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই সিনেমাটা প্রেক্ষাগৃহে। আমি প্রত্যেককে বলবো যে 4টে সিনেমাই অবশ্যই দেখুন, খাদানকেও একটুখানি সুযোগ দেবেন। কারণ যদি খাদান আজকে ওয়ার্ক করে, পরবর্তীকালে কিন্তু আরো 10টা খাদান কিন্তু আমরা এর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখতে পাবো। আজকে যদি ওয়ার্ক না করে, দেব কিন্তু যেই জোনে কাজ করছে সেই জোনেই কিন্তু সে ফিরে যাবে। এবং দেব বরাবর প্রমোশনের মধ্যে একটাই কথা বলছে যে এটা আমার এক্সপেরিমেন্টাল কাজ, জানি এটা ফ্লপ হবে, কিন্তু আমরা এটা ফ্লপ হতে দেবো না।
মানে 3টে সিনেমার পাশাপাশি খাদানকেও আমরা দেখবো, খাদানকে নিয়ে আমরা সেলিব্রেট করব, এটাই আমি চাই। তা ওভারঅলে আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কেমন কি লেগেছে, আর আপনারা এই সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড সেটাও অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।